Hello everyone, I am Iftaul Jannat, your English instructor. আজকে আমি চলে এসেছি আর একটা খুবই মজার, ইন্টারেস্টিং অ্যান্ড মাইন্ড ব্লগলিং একটা টপিক নিয়ে। ওকে, সো এই পিকচারটা দেখে তোমরা কি গেস করতে পারছো বলো তো? এখানে আমরা দুটো বেবির পিকচার দিয়েছি। একটা বেবি খুবই একটা ফর্মাল লুকে আছে, আর একটা বেবি আছে হচ্ছে একটু ক্যাজুয়াল লুকে। সো এটা দেখে কি তোমরা আইডিয়া করতে পারছো আজকে আমরা কি পরবো? নাকি আজকে আমরা একটু বেবিদের ড্রেস আপ নিয়ে পরবো, নাকি তারা কিভাবে ফর্মাল ওয়েতে কথা বলতে পারে আর কিভাবে ইনফর্মাল ওয়েতে কথা বলে সেটা নিয়ে আলোচনা করব। ইয়েস, ইউ আর রাইট। আজকে আমরা পড়বো ফর্মাল ভার্সেস ইনফর্মাল কনভারসেশন। কারণ আমাদের নিত্যদিন বা ডেইলি লাইফে আমাদের ফর্মাল কনভারসেশন এবং ইনফর্মাল কনভারসেশন আমরা দুটোই ব্যবহার করে থাকি, কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমরা সঠিক ইউজটা না জানার জন্য একটা ফর্মাল পরিবেশে আমরা ইনফর্মাল ওয়েতে কথা বলে ফেলি। সো যাতে এই জিনিসগুলো তোমাদের না হয়, এই জিনিসগুলো যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, এই জন্যই আজকের ক্লাসটা। আমি আশা করব আজকের পর থেকে তোমরা কখনোই ফর্মাল সিচুয়েশনে আর ইনফর্মাল ওয়েতে কথা বলবে না। সো আজকে আমরা আগে প্রথমে জেনে নেই যে ফর্মাল কনভারসেশনটা কি, এটা আমরা কোথায় ইউজ করে থাকি। লুক অ্যাট দ্য পিকচার। এখন আমরা ফর্মাল কনভারসেশনের একটা ডেফিনেশন পড়ব, বা আমরা জানবো যে কোথায় কোথায় আমাদেরকে ফর্মাল ওয়েতে কনভারসেশন করতে হবে অথবা কমিউনিকেশন করতে হবে। সো ফর্মাল কনভারসেশন is like when you talk to your teacher or your principal or any kind of formal situation in the classroom or anywhere else. You have to use polite and careful words, and definitely you have to use full sentences. তুমি শর্ট সেন্টেন্সের শর্টকাট ইউজ করা যাবে না। এখন দেখব ইনফর্মাল কনভারসেশনটা কি। Informal conversation is like when you talk to your best friends, your cousins, or within your family members, okay? You can be more relaxed, use slang words, or you just chat casually. দ্যাট মিন্স যখন আমরা ইনফর্মাল কনভারসেশনে কথা বলি, সেটা আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে, আমাদের কাজিনদের সাথে, এখানে আমরা স্ল্যাং ইউজ করতে পারি, আমরা রিল্যাক্স থাকি। এখানে কথা বলার সময় আমাদের কোনো কিছু চিন্তাই করতে হয় না, রাইট? যে আমরা কীভাবে কথা বলবো, এভাবে কথা বললে সে মাইন্ড করবে কি না। এখানে আমরা খুব বেশি রিল্যাক্স থাকি এবং খুবই ক্যাজুয়াল একটা চ্যাট করি, রাইট? এখন আসো আসল টপিকে। এখন আমরা দেখব কিছু ইনফর্মাল সেন্টেন্স আর কিছু ফর্মাল সেন্টেন্স। দ্যাট মিন্স ইনফর্মাল সেন্টেন্সের কিছু ফর্মাল ভার্সন আর ফর্মাল সেন্টেন্সের কিছু ইনফর্মাল ভার্সন। একই কথা, একই সেন্টেন্সকে আমরা ইনফর্মাল ওয়েতেও বলতে পারি, আবার একই সেম জিনিসটাকে আমরা ফর্মাল ওয়েতেও বলতে পারি। ঠিক আছে? যেমন এখানে কিছু বলা আছে যে হোয়াটসঅ্যাপ, কী অবস্থা তোমার। ইনফর্মাল তোমার ফ্রেন্ড বা কাজিন বা ফ্যামিলি মেম্বারদের তুমি তাকে হোয়াটসঅ্যাপ বলতে পারো, বাট তুমি কি তোমার টিচার বা প্রিন্সিপালকে হোয়াটসঅ্যাপ বলতে পারো? কখনোই না। তোমার টিচার কেমন আছে বা সে কী করছে যদি তুমি জানতে চাও, তোমাকে তাহলে তাকে বলতে হবে হাউ ডু ইউ ডু, হাউ ডু ইউ ডু। ওকে, when you meet with your friend or your cousins, you can say nice to meet you, or but when you meet with your teacher or your principal or your senior most someone, you have to say that it is a pleasure meeting you. It's a pleasure meeting you. Okay, as soon as you can, it is an informal sentence, and its formal transformation or its formal version is that at your earliest convenience. Read about you. যখন আমরা কাউকে নিয়ে খুব বেশি চিন্তা করি, এটা তুমি তোমার ফ্রেন্ডকে, তোমার কাজিনকে বলতে পারো, বাট যখন তুমি তোমার স্কুলে ক্লাসরুমে টিচারদের সাথে কথা বলবা, তুমি যখন তোমার টিচারকে নিয়ে কনফিউশনে থাকো, টেনশনে থাকো, তখন তুমি তাকে কী বলতে পারবা? কনসার্নড অ্যাবাউট ইউ, কনসার্নড অ্যাবাউট ইউ। ওকে, টিচারের ক্ষেত্রে আমরা ইউজ করবো কনসার্নড অ্যাবাউট ইউ, অ্যান্ড ফ্রেন্ডসদের ক্ষেত্রে ইউজ করবো রিড অ্যাবাউট ইউ। টু স্টার্ট অর ফর আই স্টার্ট, কোনো কিছু শুরু করতে গেলে আমরা ক্যাজুয়ালি বলতে পারি ফর আই স্টার্ট, বাট যখন আমরা ফর্মাল ওয়েতে কথা বলবো তখন আমরা স্টার্ট করবো হবে ফার্স্টলি, ফার্স্টলি। আচ্ছা, অনেক তো সেন্টেন্স শেখা হলো, আসো এখন কিছু ওয়ার্ড শিখি যে কোন ওয়ার্ডগুলা ফর্মাল এবং কোন ওয়ার্ডগুলা ইনফর্মাল। লাইক আ লট অফ মানে প্রচুর, আমরা আ লট অফ না বলে আমরা বলবো নিউমেরাস, নিউমেরাস। এনিওয়েজ,
এনিওয়েজ এটার ফর্মাল ভার্সন হচ্ছে নেভারদিলেস, মানে যাই হোক না কেন, নেভারদিলেস। বেটার মানে খুব ভালো, এটাকে আমরা বেটার না বলে আমরা বলবো ইমপ্রুভড, ইমপ্রুভড। দেন ব্লক, ব্লক মানে বন্ধ করে ফেলা, এটাকে আমরা ব্লক না বলে আমরা বলবো আন্ডারমাইন, আন্ডারমাইন। নাও ব্লো আপ, ব্লো আপ মানে ব্লাস্ট হওয়া, ওকে। সো আমরা ব্লো আপ না বলে আমরা বলবো এটাকে কি এক্সপ্লোড, এক্সপ্লোড। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ব্রেক ডাউন, ব্রেক ডাউন মানে ভেঙে পড়া, ওকে। এটাকে আমরা কি বলতে পারি ফেইল অর কলাপস। আমরা ব্রেক ডাউন না বলে আমরা বলবো ফেইল অর কলাপস ইন আ formal situation. I think you all enjoy this session so much because এটা আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি দরকার হয়ে থাকে, এবং ইনশাল্লাহ তোমরা আজকের পর থেকে কখনোই ফর্মাল জায়গায় ইনফর্মাল কথা বলবা না। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গেই থাকো। সাবস্ক্রাইব করুন কিডস ইংলিশ ল্যাবে আরো মজার ভিডিও দেখার জন্য।